হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লগে। কি ক্যামেরাটা কি সমস্যা হচ্ছে, আমার ফেসটা কেমন একটা ঘোরা ঘোরা দেখা যাচ্ছে। দেখো দেখো আকাশের অবস্থা। এই তো সকালে যে রুটি আসছিল, একটা রুটি দিয়ে চিনি দিয়ে নিছি। আর আছে কি ভাত, ভর্তা বানাবো, মরিচ পিস দিয়ে ভর্তা করবো, আছে পানি ভাত, তো এগুলোই খাবো সকালে নাস্তা। আর গাছের কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাবো। চলো আগে রুটিটা খেয়ে নিই, তারপরে এবার রুটি খাওয়া শেষ। দেখো সকালের পর পানি ভাত নেবো, লবণ নিলাম, লবণ দিয়ে আমার গাছের আছে ফ্রেশ কাঁচামরিচ। দেখো যে কাঁচামরিচ ফ্রেশ, এটা আমার গাছের কাঁচামরিচ একবারে চেটকাই নেবো। না আমি উল্টো নেব, এমনি খাবো, তুমি খালি খাও, ওরম দিয়ে খাও। আমি অলরেডি রান্না টান্না বসিয়ে দিচ্ছি, সকালে নাস্তা করে একটাই থাক। পানি গরম দিয়েছে আগে, এদিকে আর মানে অনুষ্ঠান তাই আমি যে তেল দিয়েছি কড়াইতে, রসুন দিয়েছি, দেবো একটু জিরা দেব। এই যে সব এটা দিয়ে শুটকি মাছ রান্না হবে। টাকি মাছটা যে সেদ্ধ করেছি, টাকি মাছটা সেদ্ধ করে পর ভর্তা করবো। এবার আমি সব কিছু দিয়ে দেবো। দেখো যে পেঁয়াজ রসুন হচ্ছে, এবার দেবো কটা জিরা আর হচ্ছে ধনে দেবো। এবার আমি দেবো একটু জিরা, এই যে জিরা ফোড়ন দেবো, একটু ছোটো ধনে, তেলটা আমি একটু পরে দেবো। যারা এই সব মাছ সিদ্ধ করাটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে মরিচটা দিয়ে দেবো চাটকায়া। এবার আমি শুকনো মরিচটা চাটকায়া দেবো। মরিচটা দিয়ে আমি একবারে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, এবার লবণ দেখবো, লবণ দেখে নামিয়ে ফেলবো। কি সুন্দর একটা দেখো যে টাকি মাছ ভর্তা। এদিকে দেখো যে আমি ঢেলে নিয়ে গেছি মাটির বাসনে। এই ভর্তা হয়ে গেছে টাকি মাছ ভর্তা, পেঁয়াজ দেওয়ার কি সুন্দর লাগতেছে, কালারটা হয়ে গেছে আমার টাকি মাছ ভুনা, চাষ নাই মানে ভর্তা। আর এদিকে আমি রুটি সেঁকতেছি, তারপর মাছ দেবো। ওরে আল্লাহ, রুটিটা পুড়ে গেছে রে, পুড়ে গেছে। রুটি হয়ে যাচ্ছে, কড়াইটা ধরতে হবে একটু। রুটিখানে শেষ, এখানে আমার পালা খাওয়া। দেখো রুটি পরে রুটি সেঁকতেছে, ওই রুটিটাতে পোড়া বাড়াইছিল। দেখো কি সুন্দর রুটি সেঁকতেছে, দেখো কি সুন্দর। তো এবার রুটি সেঁকার পরে তরকারিটা দেবো। ভর্তা তো হয়ে গেছে, টাকি মাছ ভর্তা তো হয়ে গেছে, রুটি তো টাকি মাছ ভর্তা তো হয়ে গেছে, এখন মাছটা দেবো। তো এই রুটি সেঁকা শেষ, এই যে রুটি হয়ে গেছে। এবার আমি শুটকি মাছ দেবো। এই দেখো যে দেবো জিরা ফোড়ন তেলের মধ্যে। আর এখানে সব তরকারি ধুয়ে রেখেছি একবারে, কাঁঠালের বিচি, বেগুন, তারপরে ডাঁটা, পুল্লা, সব মশলা দিয়েছি। এবার আমি দিব তরকারিটা। বিসমিল্লাহ। তরকারিটা কষানোর মাছটা হালকা দিয়ে দেবো একটু। হয়ে গেছে মাছটুক, এই যে শুটকি মাছ করেছি, শুটকি চিংড়ি শুটকি দিয়ে, একদমই ডাটা দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, তারপরে পুল্লা দিয়ে, কি সুন্দর হচ্ছে। আর সঙ্গে আছে আমার গাছের হচ্ছে ভেন্ডি দিয়ে। দেখো গামা গামা করে ঝোল রাখছি, কি মজা হচ্ছে। হয়ে গেল আজকে আমার শুটকি মাছের সবজি। এবার হচ্ছে ভাতটা দেবো, খো করে না ভাতটা দিয়ে দেই, বসা ঢেকে দেই, ভাতটা হোক। চলো এই তো আমি রেডি হয়ে গেছি, শার্ট প্যান্ট পরেই গেলাম, আজকে আর পাঞ্জাবি পরলাম না, যেহেতু আজকে শুধু যে আংটি পরায় রেখে আসবো। তো ভাবলাম যে আর আজকে বিয়ে হলে পর পাঞ্জাবি পরতাম, শার্ট প্যান্ট, সাদা শার্ট আর কালো প্যান্ট পরছি, আর একটা ছেনে পরবো। আর এই তো
তো ক্যাব তো পড়তে হবে আমাকে, ক্যাব ছাড়া তো কোনো উপায় নেই। তো চলো এবার রেডি হয়ে গেছে যাই। আর মার খাবার তো রান্না করে দিয়েছি, টাকি মাছ ভর্তা, তারপর শুটকি মাছ একটু থন করে মানে ঘন করে একটু গ্রেভি করেছি। এবার আমি রেডি হয়ে গেছি, তো বাইরে যে চলো একটা ভিডিও টিডিও বানাই শর্ট করে একটু। মা 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 কই? মা মানে বাইরে। শাওন কিরম খালি? জোনাক খাইছে? খাইছে? হ্যাঁ খাইছিস? অবশেষে আমি খাওয়া দাওয়া করে এই তো সাথে যাচ্ছি। খেলাম, খেয়ে ওদেরকে পাঠিয়ে দিলাম, আজকে শান্তি করানো হলো। আর আবার যাচ্ছে ওদের সাথে যাচ্ছে। হঠাৎ করে পরিচিত দেখা, ওটা অনেক অসুস্থ ছিল। কি অবস্থা? ডাক্তার কাছে যাচ্ছি। ডাক্তার কাছে যাচ্ছে ওকে নিয়ে? হ্যাঁ। কি অবস্থা এখন তোমার শরীরে? আমি খুবই অসুস্থ না, এখন মোটামুটি আল্লাহর রহমতে একটু ভালো আছে। ভালো আছো না? এখন একটু ভালো কি আছে। সমস্যা ছিল তোমার? আপনার ক্যামেরা ধরো, দুজন একসাথে। সমস্যা ছিল? আমার কি অতিরিক্ত পেটের মধ্যে ব্যথা, গ্যাস, মাথা ব্যথা, জ্বর একসাথে। এখন তো ঠিক আছে, স্যালাইন এখন একটু ক্লিয়ার আছে, তিনটা তিনটা স্যালাইন স্যালাইন দিয়েছে। দিয়েছে। স্যালাইন দিতে একটু সুস্থ হয়েছে, তারপর আবার অপারেশন। এখন যাচ্ছি লুটফো ডাক্তারের বাসায়, চেম্বারে দেখাবো। ডাক্তার ওকে এসে থেকে বলছে এক মাস বেড রেস্ট থাকতে বলছে। সেই ভাইরাল চুমুরপুরে বিকালে বাজে টেনশন লাগছে। কেমন লাগছে নূপুর তোমার? আমার ভালো ভালো আসে, ভালো লাগছে একটু? 4-5 দিন বিছানায় পড়ে মনটা একটু ভালো হয়েছে না? হালকা হালকা লাগছে। বাতাস লাগছে, সুন্দর লাগছে। এখন কয়টা? রাত বাজে 10:07। দেখো আমি খাবার নিয়ে আসছি, যে খাবার নিয়ে বসছি। তে রাতের খাবার নিয়ে বসছি, যে ভাত নিয়েছি প্লেটে একটু, আর নেব একটু এটা হচ্ছে টাকি ভর্তা। এই টাকি ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার কিছু লাগবে না, টাকি মাছ ভর্তা দিয়ে এটা খাওয়া হয়ে যাবে। সুন্দর করে খাবো এখন ভাত মাখায়া। তো যাই হোক, সারাদিনে বলো হ্যালো গাইস। কারণ তোমরা দেখলে তো আমি গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, একটা ভাইস্তের আংটি পাড়াতে গিয়েছিলাম, ভাইস্তে বউয়ের। তে সম্পর্কে এটা আমার ভাইস্তে স্বাস্থ্যবাড়ির ছেলে, আর মেয়ের পক্ষ থেকে আমার ভাগ্নি হয়, ফুফাতো বোনের মেয়ে, দুটাই আপন। তো যাই হোক আংটি পরায় রেখে আসলাম। আর সেটা তো তোমাদেরকে ভিডিওতে দেখাবো না, কারণ সেটা তো আমাদের পার্সোনাল বিষয়। ওই ভিডিওতে তো কাউকে ফেস করে না। যাই হোক গেলাম, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, ভিআইপি একদমই যা আসলে থাকে সবই টোটাল। আমি যেহেতু বোনের বাসা, আমি পরে খেলাম। খেয়েটে আমরা বিকালে নূপুরের সাথে গেলাম, সাথে ওখানে যে বাদাম টাদাম খেলাম, ঠান্ডা খেলাম। ওখানে গিয়ে নামাজ পড়লাম, নামাজ পরে আবার এসে বাসায় এসে আবার পেঁয়াজ মরিচ কেটে আবার মুড়ি মাখা করলাম, পার্লারে গিয়ে খেলাম। খেয়ে মাত্র আসলাম, যে এখন তো 10:07 বাজে। বাসায় এসে ঈশান নামাজ পড়েই গিয়েছিলাম। তো যাই হোক এখন খাচ্ছি রাতের খাবার। তো এই ছিল সারাদিনের ব্লগ। কেমন লাগলো জানি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আজকে আমি দুপুরে খাই, দুপুরে মাই খেয়েছে, কারণ ভর্তা আরও চিংড়ি মাছ রান্না করছিলাম, ওটা খাইনি, ওটা ফ্রিজে আছে। তো ভাবলো মা বলতেছে থাকবো, তো গরম করার দরকার নাই, এইগুলো দিয়ে খাই, যে অল্প একটু ভাত খাবো। আমার পেট একদম ভরা আছে, আমি যাবি খাইছি না, বাদাম খেয়েছি, ঠান্ডা পানি খেয়েছি, আবার ওখানে গিয়ে মুড়ি মাখা খেলাম, আর দুপুরে তো ভিআইপি খেয়েছি। তো এখন একদমই ক্ষুধা নেই, কিন্তু আমার টাকি মাছ ভর্তা দিয়ে খুব লোভ হচ্ছে, যে আমি যে রান্না করলাম একটু রাতে খাই। মা রুটি খাচ্ছে, টাকি মাছ দিয়ে একটু খাবে, এইটাও হয়ে যাবে। আর তরকারিটা আছে, ওটা কাল খাবো তরকারি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখবে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবা, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যাই হোক খেলাধুলা ভিডিও আমি আজ কয়দিন দিতে পারতেছি না, দিব শুক্রবার মানে খেলা আছে সাথে গোপীনাথপুর, ওখানে আমরা ভিডিও করতে যাবো না। যাই হোক আজকে ভিডিও পর্যন্ত কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। আর টাটা বাই বাই, গুড নাইট, ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।